জিরো অ্যাডেড সুগার, পিওর জুস, একদম সামনে বার করে দিল ফল থেকে জুস, ছুলে টুলে। আমি যেহেতু কন্যগড়ে থাকি, তো কন্যগড় থেকে আমার কন্যগড় ফেরিঘাটটা খুবই কাছে পড়ে। তো আজকে গঙ্গা পেরিয়ে আমরা একটা খুব দারুণ জায়গায় যাচ্ছি, স্পেশাল জায়গা। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, আমরা সাই বাবার মন্দির ভিজিট করতে যাচ্ছি। আমার জায়গাটা অসাধারণ লাগে সবসময়। হ্যাঁ, আমি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দূরে যাওয়ার প্ল্যান ছিল, তারপর ভাবলাম যে থাক, আজকে বাড়ির কাছেই হোক। তো গঙ্গা টপকে টুক করে চলে আসে। আর আমি কখনো আসিনি, যেরকম বললো, চলো ঘুরে দেখি। আজকে বেশি কথা না, ঘুরি বেশি। চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন ভিডিও তোমাদের জন্য। আমাকে খুব ভালো লাগছে দেখতে। এনিওয়েজ, আজকে একটা নতুন ভিডিও শুরু করছে, যেটা নতুন জায়গায় এসেছি, সেটা হচ্ছে সোদপুরে সাই বাবার মন্দির। আমি অনেকদিন আগে থেকে এই মন্দিরটার বিষয় জানি। আমার এখানে পাশেই মাসির বাড়ি সোদপুরে। তো আজকে এই সাই বাবার মন্দিরটাই ছোটোখাটোভাবে ঘুরিয়ে তোমাদের দেখাবো। তোমরা যারা কলকাতা থেকে আসছো তারা তো গাড়িতে আসতে পারো, ডাইরেক্ট খড়দার এখানেই নামতে হবে। আর হুগলি থেকে আসলেও গঙ্গা পেরিয়ে তোমরা অনায়াসে কিন্তু চলে আসতে পারো এখানে। এটা অ্যাকচুয়ালি খড়দাতে, মানে সোদপুর আর ব্যারাকপুরের মাঝের একটা জায়গায়। যে কোনো অটোই চেনে এই জায়গাটা। সাই বাবার মন্দির এখানে ভীষণই বিখ্যাত। আর সাই বাবাকে কি বলবো, সাই বাবা একজন ফকির ছিলেন এবং তার আসল মন্দিরটা রয়েছে শিরডিতে, যেটা হয়তো আমরা কখনো ভিজিট করব নিশ্চয়ই। আর সাই বাবা এতটাই জাগ্রত, বলা হয় নাকি যে উনি যেইখানে হাত দিতেন সেখানে নাকি হাঁড়ির চাল কোনোদিনই ফুরোতো না। সাই বাবা যেখানে জন্ম নিয়েছিলেন তার মা বাবা তাকে একজন ফকিরের হাতে তুলে দেয়। এবং সাই বাবাকে নিয়ে অনেক ধরনের কথা রয়েছেন। সাই বাবা প্রচুর সেবামূলক কাজ করতেন। এখানে না সেই মন্দিরটার আশেপাশটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আমি খুব কম দেখেছি। চারিদিকে দেখো একটা কিছু ফুল পাতা কোথাও পড়ে নেই, আর এত সুন্দরভাবে মেনটেন করে না এরা। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মানে এখানে এলে না তোমাদের একটা ভালো লাগে, মনে হবে একটা স্পিরিচুয়াল কানেকশান তোমরা ফিল করবে এই মন্দিরটাতে ঢুকে। আর ভীষণ, মানে কোনো সাউন্ড নেই, তোমরা যে কোনো সময় যখন ইচ্ছা বসে থাকতে পারো। রোজ সকালবেলা 6টা থেকে 12:30 অবধি, আর দুপুরবেলা 3টে থেকে 9টা অবধি এটা খোলা থাকে। সাই বাবার বাইরের এই লনটাও না কি সুন্দর, মানে আমি যে পায়ে হেঁটে ঘুরছি কোথাও মনে হচ্ছে না কোথাও একটুও অপরিষ্কারের কিছুই নেই। প্রচণ্ডভাবে এটা সকাল বিকেল পরিষ্কার রাখে, মেনটেন করে। আর সাই বাবার মন্দিরের বাইরেই রয়েছে গোলাপ ফুল, তারপরে মিষ্টি, যেগুলো সাই বাবা পছন্দ করতেন, মানে লাড্ডু, সমস্ত কিছু প্রসাদ বাইরেই ঝুড়ি করে ওরা তোমাকে দিয়ে দেবে। তোমরা যে কোনো টাকার ডালি নিতে পারো, 50 টাকা 70 টাকা, যেরকম তোমরা যা প্রসাদ নেবে সেই অনুযায়ী। বাইরেই কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। আর ধূপ কিন্তু ভেতরে জ্বালানো হয় না, ধূপের জন্য কিন্তু বাইরে একটা জায়গা রয়েছে যেখানে সবাই নিজেদের মতো ধূপ জ্বালিয়ে আসতে পারে। সাই বাবার মন্দির থেকে বেরিয়েই এখানে দেখছি কি সুন্দর আমরা ঘরে যেরকম সাজিয়ে রাখি না, গাছপালা পুঁতে, কি সুন্দর চীনামাটি এরকম ধরনের পাত্র রয়েছে। আর ঘর সাজানোর জন্য অসাধারণ, মানে দেখে এত ভালো লাগছিল। মানে তোমরা যদি এই রোড দিয়ে কখনো আসো, তোমরা একবার কিন্তু দেখে যেতেই পারো, বেশ ভালো লাগলো। কিন্তু দরটা একটু নিজেদের মতো তোমরা করে নিও, বিভিন্ন টাইপসের রয়েছে। আর তার মানে এখান থেকে এই ধরনের ডিজাইন কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই অনেক রকম জায়গায়। সব ধরনের জিনিস চীনামাটির ফ্লাওয়ার ভাস রাখার বা স্পেশালি গাছের টবের জন্যই রয়েছে, কি সুন্দর লাগছে। ওইখানে দাদা বৌদি, ভাবলাম না জিমটি মুক্তি দিল্লি জুস সেন্টার। ঠিক দাদা বৌদির দোকানের পাশেই দিল্লি জুস সেন্টারটা ছিল। তোমরা যদি চাও যে মন্দির থেকে বেরিয়ে তোমরাও একটু জুস খাবে, আমাদের মতো খেতেই পারো।
দেবশ্রী নিয়েছিল পমেগ্রেনেট জুস আর আমি নিয়েছিলাম পাইনাপেল জুস। ভীষণই পজিটিভ ফিডব্যাক ছিল আমাদের। তোমরাও কিন্তু এখানে আসলে ট্রাই করতে পারো। তোমাদের সুবিধার জন্য এটা দেখিয়ে রাখলাম তাই। জিরো অ্যাডেড সুগার, পিওর জুস, একদম সামনে বার করে দিল ফল থেকে জুস, ছুলে টুলে একদম। ভীষণ ভালো। আমার তো মনে হয় অনেকদিন পরে বাইরে বেরিয়ে হেলদি খাওয়া, আর এবার থেকে এটাই খাওয়ার চেষ্টা করবো। জিমের জন্য তো কিছু খেতে জিমের জন্য কিছু খেতে পাচ্ছি না, এই না প্রচন্ড কথা টেনে দেয়, মানে নিজে বলবে আমাকে কোনো কিছু বলতে দেবে না। যাই হোক, জিমের জন্য এখন শুধু জুস টুস খাচ্ছি। তো এই ইন্সপিরেশন থেকে তোমার যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করো, প্লিজ আরো ফরওয়ার্ড করে দাও, শেয়ার করো।